মানুষ আশা করেছিল জুলাই বিপ্লবের আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে দেশে শান্তি বিরাজ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় চাঁদাবাজি, দখলবাজি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এই অবস্থায় দেশ চলতে পারে না। কাজেই আমরা লক্ষ্য করেছি বিগত দিনের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। আমরা এই 53 বছরে যাদের শাসন দেখেছি, পুনরায় আবার তাদের শাসন দেখতে আর চাই না নতুন করে। এটা আমাদের মনে রাখতে হবে। দেশে যারা শাসন করে এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, দেশের টাকা পাচার করে দেশকে খালি করেছে, তারা আবার যদি দেশের শাসন ক্ষমতা পায়, দেশের অবস্থা কি হতে পারে? ভাইয়েরা আমার, সারা দুনিয়াতে ইসলামের বিজয়ের ডঙ্কা বাজতেছে, জালেমদের পতনের ঘন্টা বাজতেছে। সারা দুনিয়াতে জালেমদের পতন হচ্ছে। নেপালের পতন, বাংলাদেশের পতন, একই ইতিহাস আমাদের স্মরণ করাচ্ছে। কাজেই যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের দিকে ফিরে না আসতে পারবো, ইসলামী ব্যবস্থা আমাদের রাষ্ট্র ক্ষমতায় নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে শান্তি আসতে পারে না। কাজেই আল্লাহ তাআলা বলেছেন যে কোনো জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটাবে। কাজেই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সকল জনতা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী জালেমদের বিরুদ্ধে, তদ্রূপ আর একটা গণ অভ্যুত্থানের এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আবারও একটি চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। আমার বন্ধুরা, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী এই সুন্দর আদর্শ বাস্তবায়নের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। আমাদের যদি প্রয়োজন হয় আমরাও রক্ত দিতে রাজি আছি কিনা? প্রয়োজন হলে আমরা জীবন দিতে রাজি আছি কিনা? আমার ভাইয়েরা, আজকে এই জনসভার মাধ্যমে আমাদের এই শিকড়গাছাবাসী প্রমাণ করে দিল যে এই দেশে ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র চলতে পারে না। কাজেই আমাদের নায়েবে আমিরের সম্মুখে আমরা একটু প্রমাণ করে দিতে চাই, ইসলামের জন্য আমরা জান দিতে রাজি আছি, মাল দিতে রাজি আছি, ঘাম দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের পক্ষে অবদান রাখার জন্য